কৃষ্ণ রূপে তার তুলনা, তার তুলনা বলবো কত। কি রূপ হেরিলাম মধুর মূরতি, প্রীতি রসে রসা হেন লয় মনে, এতিন ভুবনে তুলনা নাহি গো তার। এই ত্রিভুবনে তার তুলনা নাই। তাহলে তার রূপের গুণের কথা কি বলা যায়? হ্যাঁ, তাহলে যে রূপ আমি দর্শন করলাম সেই রূপের তুলনা হয় না। শুধু এই নয় সখীরে, আর কি জানিস? তবে বলি শোন। ওগো বড় বিনোদিয়া চূড়ার টালুনি, কপালে চন্দন চা। ও সে বড় বিনোদিয়া চূড়ার টালুনি, কপালে চন্দন চা। আবার যিনি বিধুবরা বদন সুন্দরা, যিনি বিধুবরা বদন সুন্দরা, ভুবন মোহন পাদরে, আবার ভুবন মোহন পাদরে, ভুবন মোহন পাদরে, ভুবন মোহন পাদরে, ভুবন মোহন পা। যেন ফাঁদে পেতেছে গো, ফাঁদে পেতেছে গো, ফাঁদে পেতেছে গো, ফাঁদে পেতেছে গো, ভুবন মোহন রসে ফাঁদ পেতেছে গো, ভুবন মোহন রসে ফাঁদে পেতেছে গো, ভুবন মোহন রসে, ভুবন মোহন রসে, ভুবন মোহন রসে, ভুবন মোহন রসে আর ফাঁদ পেতেছে গো। বড় বিনোদিয়া চূড়ার টালুনি, কপালে চন্দন চাঁদ, যিনি বিধুবর বদন সুন্দর, ভুবন মোহন ফাঁদ। শুধু এই নয়, নব জল ধর রসে ধর ধর, নব জল ধর রসে ধর ধর, নব জল ধর রসে ধর ধর, ওই নব জল ধর রসে ধর ধর, বরণ চিকন কালা, আর বরণ চিকন কালা, আবার অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মণি মুখ তার মালা, মণি মুখ তার মালা, মালা রে মণি মুখ তার মালা, মণি মুখ তার মালা, মালা রে। আমার গোবিন্দের অবস্থা কেমন জানিস? শুধু গোবিন্দের নয়, এ জগতে আমাদের অবস্থা কেমন কেমন জানো বাবা? ঠিক মণিহারা ফণির মতো, মণিহারা ফণির মতো, মণিহারা ফণির মতো, মণিহারা ফণির মতন। তাহলে মণিহারা ফণির মতো। সর্পের মস্তকে বাবা মণি থাকে, থাকে না? সেই মণি টিকে নামিয়ে রেখে সে আহারের সন্ধান করে। সেটি কাদের মাথায় থাকে? না যেখানে বাস্তু সাপ আছে। কেউ যদি ইচ্ছাধারী নাগনাগিনী হয়, আপনারা সিনেমায় টিভিতে দেখেছেন, কিন্তু আছে বাবা প্রকাশ্যে। তাই সর্পের মাথায় যে মণি থাকে, সেই সর্প যখন আহারের খোঁজে বেরোয় তখন মণিটিকে নামিয়ে রেখে আহার করে। কেন? মণির আলোতে সারা প্রকাশ্য দিবালোকের মতো হয়ে যায়, আর তার সেই সন্ধানে সন্ধানে সে আহার করে নেয়। তাই রাধারানী বলছে, সখীরে আমাদের অবস্থা ঠিক তাই, মণিহারা ফণি। মণি হচ্ছে কৃষ্ণ গুণমণি, আর ফণি সর্পের ন্যায় আমরা। তাই মণিহারা ফণির মতো, মণিহারা ফণির মতো, মণিহারা ফণির মতো, মণিহারা ফণির মতো, যেন কৃষ্ণ মণি হারাইছে, মণিহারা ফণির মতো, মণি হারায়
ও গো গোবিন্দ তোমার হলাম বলে, মনে হারায় গোবিন্দ তোমার হলাম বলে, মনে হারায় ও গো মণিহারা মণির মতো। মনে হারা হরির মতো। তাহলে নব জলধর রসে ঢর ঢর বরণ চিকন কালা, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা। নবজলধর শব্দে হচ্ছে মেঘ, নতুন মেঘের যদি সৃষ্টি হয় তাকে বলা হয় নবজলধর। আর জলধর শব্দে মেঘকেও বলা হয়। রসে ঢর ঢর, তাহলে আজকে কোন রসে ঢর ঢর? না রাধা রানীর প্রেম স্বরূপ রসে ঢর ঢর, প্রেমে রসে ঢর ঢর। বরণ চিকন কালা, চিকন মানে হচ্ছে কুচকুচে কালো। বা অনেক সময় দেখবেন এই নিশীত রজনীতে যদি চাঁদের চন্দ্রিমার আলোক জ্যোৎস্না রাতের ছটা বালুকার মধ্যে পড়ে, যেমন একটা ঝিকিমিকি ঝিকিমিকি প্রতিচ্ছবি, তেমনি আজ আমার রাধারানী কৃষ্ণ মাধুর্য বর্ণিত বদনে ওই প্রেম রসের ছটাতে যেন ঝিকিমিকি ঝিকিমিকি করছে। আর অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, বসন মানে হচ্ছে কাপড় চোপড়, আর ভূষণ মানে হচ্ছে অলংকার। তাহলে অঙ্গের অলংকার রজত কাঞ্চন, মানে রাধারানী বলছে গোবিন্দের অঙ্গে এত পরিমাণে সোনা মণি মাণিক্য হিরে জহরত, যেটা দেখলে নয়ন ঝলসে যাচ্ছে। শুধু এই নয় রে সখী, আরো দেখলাম, কি দেখলি যেন? জোড়া ভুরু যেন কামের কামানো, জুরা ভূম যেন কামের কামনা। জোড়া ভুরু যেন যেন কামের কামানো, জুরা ভূম যেন কামের কামনা। কেবা করিল নিরমানে, সেবা করিল নিরমানে। যেন তেরছ নয়নে তেরছ চাহনি বিষম কুসুম যেন তেরছ নয়নে তেরছ চাহনি বিষম কুসুম। রাধারানী বলছে ললিতা রে, আমার দেখে মনে হয় কেউ আমার হিয়ার মাঝে কৃষ্ণ প্রেমে পান হেনেছে। কৃষ্ণ প্রেমে যেন মানে এনেছে। ওই যুগা দেখে মনে হয় ললিতা রে, ললিতা রে, ললিতা রে। আমার দেখে মনে হয় কেউ আমার হিয়ার মাঝে কৃষ্ণ প্রেমে পান হেনেছে। যেন হিয়ার মাঝে যেন বানে ওই তার জোড়া ভুরু, আমার কৃষ্ণের জোড়া ভুরু যেন কামের কামান। কামের গুরু হচ্ছে মদন, যার কাছে মদন হার মানে। কিন্তু সখীরে যখনই আমি সেই শ্রীপাদে পদ্মে গেলাম, যেন মনে হয় বিষম কুসুম, অর্থাৎ ফুলের ন্যায় আমার গোবিন্দ হিয়ার মাঝে কৃষ্ণ প্রেমে পান হেনেছে। হিয়ার মাঝে কৃষ্ণ প্রেমে পান এনেছে। যে ওই নয় কৃষ্ণ প্রেমে পান হেনেছে। কৃষ্ণ প্রেমে
নয়ন দিয়ে নয়নেতে প্রেমে বানে ও যে নয়ন দিয়ে নয়নেতে প্রেমে বানে ও নয়নেতে নয়ন দিয়ে ওরে নয়নেতে নয়নে দিয়ে সে যে কৃষ্ণ পানে হেনেছে বিষম কুসুম ওই বিষম কুসুম মালা বিষম কুসুম মালা বিষম কুসুম মালা শুধু এই নয় ওগো সুন্দর ধরে সুন্দর মুরলী সুন্দর ধরে সুন্দর মুরলী ধরে সুন্দর মুরলী সুন্দর অধরে সুন্দর মুরলী সুন্দর কথাটি কয় এই সুন্দর কথাটি গায় সুন্দর কথাটি কয় এই সুন্দর কথাটি গায় আবার নিজ ভীমে কহে অরূপ হেরিলে দিবাবিন কহে অরূপ হেরিলে পরাণ কি আর ঘরে ওই পরাণ কি আর ঘরে নাই। বলি ধনী ওই তো সোনা বাঁশি বাজে একবার সবাই মিলে উলুধ্বনি দিয়ে হরি বলো বলে ওই তো সোনা বাঁশি বাজে ওরে ও ললিতা তোরা শুনতে পাচ্ছিস বাঁশি বাজে বলে বাজে 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 বাঁশি বাজে বাঁশি বাজে ওরে যার তার কানে বাজে 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 চারে চারে কানে বাজে 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 সে যে চার হয়েছে তার কানে বাজে ওই তো শ্যামের বাঁশি বাজে চারে চারে বাজে আইতে বাজে চারে বাজে বাঁশি বাজে হরে কৃষ্ণ এই যে মাগো একটু লক্ষ্য করবেন বাবার এখানে কথাটা বলছে বাঁশি বাজে কোথায় বাজে জানেন কোথায় বাজে কোথায় বাজে বলি বঙ্গে শিবাতে ওই কুঞ্জ বনে আজ বাজে বাঁশি বাজে কানে বংশী বাজে ওই কুঞ্জ বাজে বাঁশি বাজে বাঁশি বাজে সখিরে শুনতে পাচ্ছিস যার তার কানে বাজে না বাজে কানে বাজে বাঁশি যার তার কানে বাজে না বলছে কেন না যার হয়েছে গুরু কৃপা তার কানে বাজে বাজে যার হয়েছে গুরু কৃপা আর কানেতে বাঁশি বাজে যার হয়েছে সাধা যার হয়েছে ভজন বাঁশি তার কানে বাজে 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 আর হয়েছে গুরু কৃপা আর কানেতে আর কানেতে এই বাঁশির কথা শুনতে গেলে বাবা মনে পড়ে গেল একটা কথা বৃন্দাবনে কে কে গেছেন একটু হাত তুলুন তো দেখি বৃন্দাবনে গেছেন হ্যাঁ তা বৃন্দাবনে কিন্তু এখনো বাঁশি বাজে বাজে না বাজে তো কোথায় বাজে জানেন বৃন্দাবনে বংশীপট নামক একটি জায়গা আছে যেখানে যদি এখনো কান পেতে শোনা যায় তাহলে দেখা যাবে বাবা এখনো বৃন্দাবনে বাঁশি বাজে 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 তাই বিনোদিনী বলছি ওই তো শ্যামের বাঁশি বাজে ওই তো শ্যামের বাঁশি বাজে এবারে যাবো ধরে বৃন্দাবনে হরি বল বাজে শ্যামে বাজে একবারে যাবো ধরে বৃন্দাবনে ওই তো বাজে বাঁশি বাজে কিন্তু মাগো বাঁশি বাজার কথা শুনলে একটি গান খুব মনে পড়ে যায় সদ্যেও ভবা পাগলার গান একটু হবে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে
বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাঁশি বাজে রে বাজে রে বাজে রে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই এখনো সেই বিনোদিনী জল ভরিতে যায় গো ধরি এখনো সেই বিনোদিনী রে জল ভরিতে যায় বিনোদিনী এখনো সেই বিনোদিনী জল ভরিতে যায় গো ধরি এখনো সেই বিনোদিনী জল ভরিতে যায় গো ধরি শ্যামে রসের গরবিনী শ্যামে রসে গরবিনী শ্যামে রসের গরবিনী শ্যামে রসে গরবিনী ধুলায় ধূসরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে এখনো সেই গাভীগুলি গোচরণে উড়াই ওই এখনো সেই গাবি নিসা নিসরে নিসরে মাপা মাপনি মাপনি রে নিরসা মাপনি মাপনি রে নিরসা নিসা সরে সা নিসা সরে সা নিসা সরে সা নিসা সরে আরে এখনো সে গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি এখনো সেই গাবি গুনি গোচরণে উড়াই ধুলি আবার শ্মশানে কোলা সকাশনে কুলা বিদায় গৌর হরি হরি হরি। সকাশনে কুলা করি ব্রজ মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আমি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাজে কানে বাজে বাঁশি বাজে প্রাণে বাজে বাঁশি বাজে কানে বাজে বাঁশি কান বাজে কানে বাজে বাঁশি ওগো শোনে রাধা বিনোদিনী বাজে কানে বাজে বাঁশি ওগো শোনে রাধা বিনোদিনী বাজে কানে বাজে বাঁশি আগে শোনে রাধা বিনোদিনী আজ বাজে কানে বাজে বাঁশি বাজে কানে বাজে বাঁশি বাজে কানে বাজে বাঁশি বাজে কানে বাজে বাঁশি তাই বৃন্দাবনে আমার যেই বাঁশি বেজেছেন শ্রীমতী রাধারানী কাকে কলসটি নিয়ে সখীদেরকে বলছে সখী চল 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 তাড়াতাড়ি চল যাবট মন্দির থেকে বৃন্দাবনে বাঁশি বেজেছে আর আমি যখন ওই মনের মানুষটিকে দেখেছি আজ আমাকে ওই মনের মানুষটিকে ধরতেই হবে কারণ ওই মনের মানুষটির মুখখানি হচ্ছে চন্দ্রের মতো
আর দেহটি হচ্ছে তমাল বৃক্ষের মতো, যেন দেখে মনে হচ্ছে তমাল গাছে চাঁদের উদয়, তমাল গাছে চাঁদের উদয়, তমাল গাছে চাঁদের উদয়, তমাল গাছে চাঁদের সে যে উদয়। ঝলমলে 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 করে তমাল গাছে চাঁদের উদয়। ঝলমলে ঝলমল ঝলমলে করে তমাল গাছে চাঁদের উদয়। তাহলে আজকে কতগুলি চাঁদ উঠেছে বাবা গাছে? গগনে কতগুলি চাঁদ ওঠে বাবা? গগনে কটা চাঁদ ওঠে? একটা, তাই না? দুটো উঠতে পারে না? দুটো উঠা যায় না? দুটো উঠবে না? ও কি গো বাবা, আপনারা কি বলছেন? দুটো উঠবে না? উঠবে না, তাই তো? কিন্তু যদি দুটো ওঠে কোনোদিন হতে পারে, যেমন এখন দুদিন শিবরাত্রি হচ্ছে, অষ্টমী দুদিন হচ্ছে, নবমী দুদিন হচ্ছে, চাঁদ দুটো উঠবে না তা কখনো হয়? উঠতেও তো পারে, কি বাবা, পারে না? হ্যাঁ, এই মা হেসে হেসে মরছে। উঠবে উঠবে, ওঠাবো? একটু উঠিয়ে দেখি, দেখি ওঠানো যায় কিনা, তাই না? আমি যে চাঁদের কথা বলেছি, বাবারাও সেই চাঁদের কথা বলছে, ঠিকই বলেছে, কথাটা মেনে নেওয়ার মতনই। এক আকাশে কখনো দুটো চাঁদের উদয় হয় না, কিন্তু বাবা বাহির জগৎ আকাশে দুটো চাঁদের উদয় না হলেও কিন্তু পদকর্তা বলছে, গুরু কৃপা হলে যদি ভক্তের হৃদয়ে আকাশে দুটো চাঁদের উদয় হতে পারে, হতে পারে। কারণ ভগবান বলছি, আমি কোনোদিন একা একা আসিনি, আর কোনোদিন আসবো না। আসবা না, কারণ আমি তো একা নই, আমি যখনই এসেছি যুগলে এসেছি, যখনই যাবো আমি যুগলে যাব, যুগলে যাব। তাহলে বাহির আকাশে একটা চাঁদের উদয় হলেও গুরু কৃপা যাদের হয়েছে বাবা, তাদের হৃদয়ে আকাশে কিন্তু একা চাঁদ আসে না, যুগল চাঁদের উদয় হয়। কাদের কাদের? গৌরাঙ্গ চাঁদ, নিত্যানন্দ চাঁদ, রাধা চাঁদ, কৃষ্ণ চাঁদ, ভক্ত চাঁদ, ভগবান চাঁদ। তাহলে কি বাবা দুটো চাঁদের উদয় হয়? অবশ্যই হয়, যদি তার কৃপা হয়। কৃপা কথার অর্থ হচ্ছে করে পাওয়া। আগে কর্ম করো, তবে তো বাবা ফলের চিন্তা। তাহলে কর্মটা বাবা সেই কর্মের মতো করতে হবে। হ্যাঁ, শাস্ত্রে বলছে বাবা, মুখঙ্করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরি যত কৃপাহং তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি তার কৃপা হয়, বোবাতে যদি কথায় বলে, কানায় যদি দর্শন করতে পারে, পঙ্গু যদি গিরি চড়তে পারে, তাহলে গুরু কৃপায় কেন হৃদয় মন্দির আকাশে যুগল চাঁদের উদয় হতে পারে? সবই তার ইচ্ছা, তার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই নয় বাবা। কারণ তিনি বলছেন, মাই লর্ড কৃষ্ণ অ্যাপিয়ার আওয়ার ইন আর্থ ইন এভরি টাইম, ইন এভরি প্লেস, ইন এভরি প্লেস হি প্লেসেস। অর্থাৎ আমার অনাদির আদি গোবিন্দ মাই লর্ড কৃষ্ণ অ্যাপিয়ার আওয়ার ইন আর্থ, অর্থাৎ তিনি প্রত্যেক মুহূর্তে পৃথিবীতে তিনি অবতীর্ণ হয়েছেন। হি প্লেসেস, অর্থাৎ তাকে অবতীর্ণ হতেই হবে। ঠিক যেমন ভাবে শ্রীমদ্ ভাগবত গীতায় হে পিতাপুত্র অর্জুনকে বললেন, यदा यदा हि धर्मस्य ग्लानिः भवति भारतो अभूत्वानां अधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय संभवामि युगे युगे। যুগে যখনই ভক্তের উপর অত্যাচার হবে, যখনই দুষ্টের আগমন ঘটবে, তখনই দুষ্টদের নিধন করে সৃষ্টির পালনকর্তা হিসাবে কখনো আমি নারায়ণ, কখনোই আমি রামচন্দ্র, কখনোই আমি পরশুরাম, কখনোই আমি কল্কি অবতার, কখনো মিন, কখনো বরাহ, কখনো শুকর, কখনো কুর্ম, আমি যখন যেমন ভাবে অবতার লয়ে আসব, আসতে আমাকে হবেই। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। তাই আজকে মাগো ভগবানের শ্রী রূপ বর্ণনায় শ্রীমতী রাধারানী বাঁশি শুনতে পেয়েছেন গোবিন্দের, আর সখীদেরকে বলছে, সখীরে তাড়াতাড়ি চল। সখীরা বলছে, শোনো শোনো,
এমন অবস্থায় গেলে হবে না রাধারানী, তোমাকে আজকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তাই রাধারানীকে আমার সখীরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। আপনারা একটু উলুধ্বনি আর হরিধ্বনির মাধ্যমে আমার রাধারানী যাবে বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে। আপনারা সবাই মধুর ভাবে একটু আমার রাধা বিনোদিনীকে সাজিয়ে দিন। তাই আজকে সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে সাজত সাজত রাধা বিনোদিনী ধ্বনি সাজেছে। একটু উলুধ্বনি দিয়ে और साजत साजत राधा विनोदिनी साजिছে আজ সাজত সাজত রাধা বিনোদিনী ধ্বনি সাজিছে। और साजत साजत राधा विनोदिनी ध्वनि साजिছে लाजे मोहमोरी सब देखत आज लाज मोहमरी जाय देखत ना जाय বলছে লাজে মোহমরি সব দেখত আজ। লাজে মানে লজ্জায়। রাধারানী সাজাচ্ছে কৃষ্ণ দর্শনে যাবে, তাই রাধা বিনোদিনী বলছে লাজে মরি বদ দেখত আজ लाज मोहमरी जाय देखत ना जाय সাজত সাজত রাজে নিতাই গৌর হইব। साजत रानी साजे होय साजत साजत साजे होय साजत साजत सोई सखी गण काबरी बाधलो जे नदी रही आचल जाकर পদগুলো একটু লক্ষ্য করবেন। বলছে সোহি সখী মেল কবরি বাঁধালো। কবরি শব্দ হচ্ছে খোপা। সোহি সখ মেলত কবরি বাঁধালো আর জয় যে দরাই কামরি মাধব विधु भल मोहन विधु भल मोहन साजत 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 साजल साजल ललाटे चंदन कुम कुम भाले लालटे चंदन कुमकुमधारी ललाटे चंदन कुम कुम भाले लालटे चंदन कुमकुमभाले हेरी आज गोविंद दास दास रे हेरी आज गोविंद दास साजे राधन साजत सारे साजल साजल साजे रे साजल साजल आज सखी लई चली राधा বিনোদিনী চলে নাই বিনোদিনী চলি রাধা বিনোদিনী চলে রাধা বিনোদিনী কৃষ্ণ প্রেমের শিরোমণি চলি রাধা ওই বিনোদিনী কৃষ্ণ প্রেমের শিরোমণি ওগো করো সবে হরিধ্বনি করে সবে হরিধ্বনি কৃষ্ণ প্রেমের শিরোমণি করে সব হরিধ্বনি করে রাধা বিনোদিনী সাজত সাজত সাজে সাজত সাজত বৃন্দাবনে সখীগণদের সঙ্গে করে নিয়ে এসে শ্রীমতী রাধারানী খুঁজে বেড়াচ্ছেন সেই মনের মানুষটিকে।
সেই মনের মানুষটি কোথায়। যেই দেখেছি মনের মানুষটি কোথায়, শ্রীমতী রাধারানী এটি চাইছেন। আর এমন সময় দেখছি বাবা ত্রিভঙ্গ মুরারি মাধব প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানী যেই খুঁজতে বেরিয়েছেন তাকে খোঁজার মতো মনে করেছেন। আর এমন সময় দেখছে প্রাণ গোবিন্দ আমার মাধবী তরুর তালে অঙ্গ বিভূষিত आज लुकावल मर बनवाली हेरी ऐछन रूप माधुरी प्रेम कैल सुख भरी हे राधा मोहन प्रेम भाषे শ্রীমতী রাধারানী দেখছেন ওই মাধবী তলের আড়ালে যেন সেই মনের মানুষটি লুকিয়ে রয়েছে। যেই মাধবী গাছের পাশে দেখছেন অঙ্গ প্রতিচ্ছায়া। রাধা মোহন দাস ঠাকুর বলছে রাধে ওই যে তোমার মনের মানুষ নিশি প্রভাত কালে যাকে ধরতে গিয়েও ধরতে পারো। নিশি প্রভাত কালে যাকে যমুনায় জল আনতে গিয়েছিলে তখন কি হয়েছিল বলো তো রাধারানী? একা কুম্ভ কাকে কৌরি যমুনাতে জল ভৌরি জলেরও ভিতরে শ্যামরায়। কলসি লয়ে যখন জলের মধ্যে নামলে তখন একা কুম্ভ কাকে করি যমুনায় জল ভরি জলেরও ভিতরে শ্যামরায় ফুলেরও চূড়াটি মাঠে মোহন মুরলি হাতে পুনো কানু জলেতে মিশা। যেই দেখলে জলেতে মিশে গেল তুমি আকুল হয়ে কর বাড়ালে তাকে ধরবার লাগে, কিন্তু ধরতে পারলে কি? পারলে না, কারণ জলে ছিল অঙ্গ ছায়া ধরিতে নারিলে মায়া। আমার শ্যাম ছিল কদম্বের ডালে। বসুরাম আনন্দ মুখে বচন না স্ফুরে মুখে ধারা বহে যুগল নয়ন যুগল নয়ন। পদকর্তা বসুরামানন্দ বলছে রাধারানী যাকে দেখে জলের মধ্যে ঝাঁপ দিয়ে ধরতে গেলে তাকে কি ধরতে পারবে? সে যদি নিজে থেকে না ধরা ধরা কেউ তো তাকে ধরতে পারে না, ধরতে পারে না। তাই তাকে যদি ধরতেই হয় তাহলে তার শ্রীপাদ পদ্মে চরণ আশ্রয় করো। এ চরণে ছাড়াই আর কিছু গতি নাই। তাই রাধারানী দেখছেন মাধবী তলে আজ সমস্ত অঙ্গের ভিতরে আজ মাধবী ফুলের ওপর ভ্রমর বসে রয়েছে। তা সখীরা বলছে ওরে আমার গোবিন্দের গলায় ওটা মাধবীর মালা না ভ্রমরের মালা? বলছে হ্যাঁ রে ওটা মাধবীর মালা তো বটেই, কিন্তু ওর মধ্যে ভ্রমর এসে বসেছে। বলছে তাহলে বল দিগিনি ওই ফুলের মধ্যে কত মধু? বলছে এই ফুলের মধু খাবার জন্য নয়, গোবিন্দের চরণের সুধার সমৃত পানের কৃপা লাভের আশায় ওই ভ্রমর গিয়ে বসেছে মাধবীর মালায়। তো আজকে প্রাণ গোবিন্দ আমার ত্রিভঙ্গ মুরারি হয়ে যখন তরুতলে দাঁড়িয়ে রয়েছেন, শ্রীমতী রাধারানী আমার সখীগণের সঙ্গে গিয়ে আজ আমার প্রাণ গোবিন্দের যুগল চরণে জড়িয়ে ধরে বলছে প্রভু গো তোমার ওই শ্রীপাদে পদ্মে আমায় আশ্রয় দাও, আশ্রয় দাও। যে রূপ দর্শন করে আমি পাগলে পারা, পাগলে পারা জন্ম জন্মান্তরে যেন ওই রূপের আশ্রয় করে যেন আমি তোমার চরণে পেতে পারি, পেতে পারি। গোবিন্দ বলল ওঠো বিনোদিনী, তোমার স্থান আমার চরণে নয় আমার হিয়ার মাঝে।
যে মনের মণিকোঠায় পরশমণি আছে, সেই পরশমণি তো তুমি, যাকে ধরবার লাগি এই রূপমাধুর্য একমাত্র তোমার লাগি। এই রূপমাধুর্যের একমাত্র প্রকাশের জ্যোতির প্রজ্বলিত দীপ শিখা তুমি। রাধা ব্যতীত কৃষ্ণ যেমন নয়, তেমনি কৃষ্ণ ব্যতীত রাধা নয়। যেই রাধা সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রী হরি। তাহলে বাবা আমরা সকলে মিলে আজ কি দেখবো? সকল সখীগণ বলল, যে রূপের মানুষটিকে এতদিন দূর থেকে দেখেছিস, আজকে কাছে পেয়ে ওরে সখী রে একবার যুগলে হয়ে দাঁড়ানা রে, যুগল হয়ে দাঁড়ানা রে। আমরা যুগলে বড় ভালোবাসি, যুগলে হয়ে দাঁড়ানা রে। আমরা যুগল বড় ভালোবাসি, যুগল হয়ে দাঁড়ানা রে। যুগলে বড় ভালোবাসি, যুগলে হয়ে দাঁড়ানা রে। আমরা যুগল বড় ভালোবাসি, যুগল হয়ে দাঁড়ানা রে। আজ রাই চামচাম বামের পাশে, যুগল হয়ে দাঁড়ানা রে। চামচাম বামের রাইমের পাশে, যুগল হয়ে দাঁড়ানা রে। আজ শ্যামের বামে রাই কিশোরী, যুগল হয়ে দাঁড়ানা রে। আজ যুগল হয়ে দাঁড়ানা রে। তাই আসুন আজ আমার কৃষ্ণ অঙ্গের বামে রাধা অঙ্গকে আমরা মিলিত করে আজ আমরা রূপমাধুরীর যুগল দেখব। তাই সবাই মিলে ওগো দাঁড়ালো শ্যামের বামে আমার নবীন কিশোরী। করতালি দিয়ে দাঁড়ালো সে মেরো বামে নবীনা কিশোরী। ওগো দাঁড়ালো শ্যামের বামে আমার নবীনা কিশোরী। দাঁড়ালো সে মেরো বামে আমার নবীনা কিশোরী। ভক্তগণে প্রেমানন্দে বলো হরি হরি, ভক্তগণ প্রেমানন্দে বলো হরি হরি। আজ ভক্তগণে প্রেমানন্দে বলো হরি হরি। ভক্তগণ প্রেমানন্দে বলো হরি হরি। আজ দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী। দাঁড়ালো সে মেরো বামে নবীনা কিশোরী। দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী। ওই দাঁড়ালো সে মেরো বামে নবীনা কিশোরী। রাধায় আমার গজমুখী কাহে মতির মালা, আমার অনুমতি পারে বলো বলা। রাধায় আমার গজমতি তাহে মতির মালা। রাজায় আমার অনুমতি পারে বলো বলা। আধোই আমার কৃষ্ণ বর্ণ আধো চিকন কালা। আমার কৃষ্ণ বলে নারে নীলকানা। ওগো দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী। দাঁড়ালো সে মেরো বামে নবীনা কিশোরী। আজ দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী। ওই দাঁড়ালো সে মেরো বামে নবীনা কিশোরী। রাধায় আমার রসের নদী দুকুল পাতা। রাজায় আমার রসের নদী দুকুল পাতা। আরে হংস হয়ে কৃষ্ণ তাতে দেয় গো সাঁতা। হংস হয়ে কৃষ্ণ আমার দেয় গো সাঁতা। ওগো দাঁড়ালো, ওগো দাঁড়ালো, ওগো দাঁড়ালো দেখো আমার নবীনা কিশোরী। ওই দাঁড়ালো সে মেরো বামে নবীনা কিশোরী। দাঁড়ালো শ্যামের বামে নবীনা কিশোরী। ওই দাঁড়ালো সে মেরো বামে নবীনা কিশোরী। এইখানেতে রইল আমার লীলার মাধুরী। এইখানে রইল আমার নীলার মাধুরী। আরে মাধব দাস প্রভু বলে বলো হরি হরি। হে রাধা প্রভু বলে বলো হরি হরি। বলি মিহিলনে হল